হ্যালো স্টুডেন্ট, গত দুটো ভিডিওয় আমরা পরিবর্ত পদ্ধতির সূত্রাবলী এবং অনেক অঙ্কগুলো করেছিলাম। আজ আমরা এই নতুন ভিডিওতে পরবর্তী অধ্যায়ে দীর্ঘর কিছু অঙ্ক অর্থাৎ বড় প্রশ্ন যেগুলো আছে তার কিছু সমাধান আমরা এখানে করব। ওকে, চলো তো শুরু করা যাক। ইন্টিগ্রেশন dx বাই আন্ডার রুট অফ a স্কয়ার মাইনাস x স্কয়ার তার হোল কিউব। গত ভিডিওতে আমরা a স্কয়ার মাইনাস x স্কয়ার এরকম টাইপের অঙ্ক যদি থাকে অঙ্ক, তাহলে সেখানে আমরা ধরা শিখিয়েছিলাম x সমান সমান কি ধরতে হবে। x সমান ধরতে হবে a sin থিটা। ওকে, তাহলে দেখো দুদিকে ডেরিভেটিভ করো, dx ইকুয়াল টু a cos থিটা d থিটা। ঠিক আছে, তাহলে x এর মান এখানে পুট করো। dx বলে তো a cos থিটা d থিটা, নিচে কি আছে দেখো a স্কয়ার কমন যাচ্ছে, পড়ে থাকবে কি 1 মাইনাস sin স্কয়ার থিটা তার আবার হোল কিউব। তার বাচ্চো a স্কয়ার এই বর্গমূল আছে, এই বর্গমূল a স্কয়ার আর এই বর্গমূলের বর্গমূল অ্যাকচুয়ালি কত? ধরো x টু দি পাওয়ার এখানে হাফ রুট আছে, তাহলে এটা হবে x টু দি পাওয়ার হাফ। তাহলে এই যে 2 আর এই 2 এখানে কেটে যাবে। ঠিক আছে, তাহলে 2 2 কেটে যাবে। কেটে যাওয়ার পর এর উপরে পাওয়ার আছে কত? 3। তাহলে এখান থেকে a কিউব বার হবে, a cos থিটা d থিটা। এখান থেকে কি বার হবে? a কিউব 1 মাইনাস sin স্কয়ার থিটা। 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে হচ্ছে cos স্কয়ার থিটা। তাহলে cos স্কয়ার থিটার এই রুটের থেকে বের হবে শুধু cos থিটা, তার উপরে কিউব আছে, তাহলে এটা হবে cos কিউব থিটা। ওকে, একটা এ কেটে গেল, তাহলে 1 বাই a স্কয়ার বাইরে, একটা cos কেটে যাবে, দুটো থাকবে, উপরে উঠলে sec স্কয়ার থিটা d থিটা। তাহলে 1 বাই a স্কয়ার sec স্কয়ার থিটা ইন্টিগ্রেশন করলে tan থিটা প্লাস c। মেরে প্যারো বাচ্চো, tan থিটার মানটা এখান থেকে বার করতে হবে। তাহলে এখান থেকে একটা ট্রায়াঙ্গেল টেনে নেই আমরা। এখান থেকে কি লেখা যায়? x বাই a sin থিটা বলে তো x বাই a। তাহলে এখানে হচ্ছে লম্ব হচ্ছে x, অতিভুজ হচ্ছে a। তাহলে ভূমিটা কি হবে? a স্কয়ার মাইনাস x স্কয়ার। তাহলে tan থিটার জায়গায় আমরা কি লিখতে পারি প্যারো বাচ্চো? 1 বাই a স্কয়ার, লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে x, ভূমি হচ্ছে a স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস c। ওকে, তাহলে এই ধরনের টাইপের অঙ্ক থাকলে আমরা a sin থিটা ধরে নিয়ে এগোবো। ওকে, চলো এটা কপি করো। বুঝলাম? নেক্সট অঙ্ক, x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 1 তার হোল স্কয়ার। কি করে করা যাবে দেখো, x স্কয়ার প্লাস 1, এই নিচের থেকে আমরা x কমন নিচ্ছি, তাহলে x বাইরে বেরিয়ে আসলে এর উপরে হোল স্কয়ার আছে, তাহলে এটা হবে কি x স্কয়ার। এখানে x কমন নিলে একটা x থাকবে, আর এখানে থাকবে মাইনাস 1 বাই x তার আবার হোল স্কয়ার। চলো, ও dx টা লিখতে ভুলে গেছি, এখানে dx হবে মানে প্যারো বাচ্চো x স্কয়ার কে যদি x স্কয়ার দিয়ে ভাগ করি, x স্কয়ার কে x স্কয়ার দিয়ে ভাগ করলে 1 হবে, আর এখানে 1 বাই x স্কয়ার হবে। নিচে কি আছে? x মাইনাস 1 বাই x তার হোল স্কয়ার dx। তুমি d ফর্মে করতে পারো, আবার z ধরেও করতে পারো। তাহলে x মাইনাস 1 বাই x টাকে z ধরো, তাহলে ওটা 1 প্লাস 1 বাই x 1 বাই x, 1 বাই x কে ডেরিভেটিভ করলে হয় মাইনাস 1 বাই x স্কয়ার। তাহলে এই মাইনাস এই মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে 1 বাই x স্কয়ার dx ইকুয়াল টু dz। তাহলে মেরে প্যারো বাচ্চো, এখান থেকে এই পর্যন্ত হয়ে গেল কি, এখান থেকে এই পর্যন্ত হয়ে গেল কি dz। তাহলে উপরে হয়ে গেল dz, নিচে হয়ে গেল z স্কয়ার। dz বাই z স্কয়ার ইন্টিগ্রেশন করলে মাইনাস 1 বাই z প্লাস c। z এর মানটা পুট করে দাও, x মাইনাস 1 বাই x প্লাস c। ওকে, কমপ্লিট। চলো এটা কপি করো।
এটা কপি করে নাও, বুঝলাম। চলো নেক্সট অঙ্ক, আর কিছু অঙ্ক দেখা যায়। ইন্টিগ্রেশন এক্স আন্ডার রুট অফ এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার বাই এ স্কয়ার প্লাস এক্স স্কয়ার ডিএক্স। ঠিক আছে, দেখো এখানে আমরা এক্স স্কয়ারটাকে জেড ধরে নিলাম, তাহলে ডেরিভেটিভ করে দুদিকে 2x dx ইকুয়াল টু dz। এই 2টা এর নিচে ভাগ হয়ে যাবে জেড এর নিচে। ঠিক আছে, তাহলে সেটা আমাদের একদম সামনে চলে আসবে। তাহলে এটার এটা মিলে কি হচ্ছে dz বাই 2, dz বাই 2, 2টা নিচে চলে আসলো। তাহলে dz এখানে থাকছে রুট ওভার a স্কয়ার মাইনাস, সরি এটা হবে z হবে, নিচে হবে a স্কয়ার প্লাস z। তার হচ্ছে আবার দেখো এক্স স্কয়ারটাকে আমরা জেড ধরলাম, দুদিকে ডেরিভেটিভ করলাম 2x dx ইকুয়াল টু dz লেখা যায়। তাহলে x dx মিলে লেখা যায় কি dz বাই 2, 2টা সামনে চলে এসছে। তাহলে এটা থাকছে কি a স্কয়ার মাইনাস z, a স্কয়ার প্লাস z। এবার আমাদের এখানটায় মনে রাখতে হবে যে লব বাই হর, তো লব থেকে আমাদের কোঅর্ডিনেশন করতে হবে। লব থেকে কোঅর্ডিনেশন করতে গেলে কি করতে হবে, a স্কয়ার মাইনাস z আছে, আমরা উপর নিচে a স্কয়ার মাইনাস z দিয়ে গুণ করব। তাহলে গুণ করলে কি হবে a স্কয়ার মাইনাস z বেরিয়ে আসবে, কেন দুটো থাকলে রুটের মধ্যে দুটো থাকলে একটা বেরিয়ে আসে, আর রুটের মধ্যে থাকবে a স্কয়ার প্লাস z, a স্কয়ার মাইনাস z dz। ওকে, তাহলে হাফ ইন্টিগ্রেশন a স্কয়ার নিচে কি হয়ে যাচ্ছে a স্কয়ার তার হোল স্কয়ার মানে a টু দি পাওয়ার 4 মাইনাস z স্কয়ার আন্ডার রুট dz মাইনাস z। চলো এবার আমরা সেপারেশন করব। সেপারেশন করলে কি হবে, হাফ বাইরে থাকছে ইন্টিগ্রেশন a স্কয়ার বাই, এটাকে লেখা যায় a স্কয়ার তার হোল স্কয়ার মাইনাস z স্কয়ার ইন্টিগ্রেশন ইন্টিগ্রাল z বাই a টু দি পাওয়ার 4 z স্কয়ার dz। চলো এটা তো সূত্র পড়ছে a স্কয়ার মাইনাস z স্কয়ার, এটা হচ্ছে sin ইনভার্স x বাই এর সূত্র 1/2 a স্কয়ার বাইরে আসলো sin ইনভার্স z বাই a স্কয়ার। চলো এটাকে লেখা যায় কি d ফর্মে লেখা যাচ্ছে d অফ আন্ডার রুট অফ a টু দি পাওয়ার 4 মাইনাস z স্কয়ার ইন্টিগ্রেশন। দেখো এইটাকে ডেরিভেটিভ করলে এই পার্টটা চলে আসে, কিন্তু এখানে মাইনাস আসে, তাহলে এটা হয়ে যাবে প্লাস। ওকে, তাহলে এর পরবর্তী পার্টটা দেখো, এর পরবর্তী পার্টটা এখানে লিখছি হাফ a স্কয়ার sin ইনভার্স z বাই a স্কয়ার। আচ্ছা, z এর মানটা তোমরা এখানে বসিয়ে দাও x স্কয়ার। এটা কি হবে dx ইন্টিগ্রাল dx বের করলে কি হবে, শুধু x হয়, তাহলে এখানে হবে a টু দি পাওয়ার 4 মাইনাস z স্কয়ার প্লাস, এবার z এর মানটা এখানে তোমরা বসিয়ে দাও। ঠিক আছে, বসিয়ে দিলে ইন্টিগ্রেশনের উত্তরটা মিলবে। ওকে ওকে, দেখুন বুঝলাম। চলো নেক্সট অঙ্ক, আরো কিছু অঙ্ক করা যায়। ইন্টিগ্রেশন sin x by sin x plus alpha, ওকে dx। এখানে দেখো তোমরা x plus আলফাটাকে u ধরে নাও, তাহলে dx equal to du। তাহলে मेरे प्यारो बच्चों, এখান থেকে x সমান কি লেখা যায় u মাইনাস আলফা। তাহলে sin x এর জায়গায় কি লিখতে পারি u মাইনাস আলফা, নিচে হয়ে যাচ্ছে sin u du। তাহলে এটা তো দেখা যাচ্ছে sin a মাইনাস b সূত্র পড়ছে। sin a মাইনাস b সূত্র কি ছিল, sin u cos alpha minus cos u
sin alpha by sin u। এবার আমরা সেপারেশন করব। সেপারেশন করলে কি হবে দেখো, sin u বাই sin u কেটে যাবে, cos alpha, cos alpha ধ্রুবক সংখ্যা বেরিয়ে আসবে, ইন্টিগ্রাল du মাঝখানে মাইনাস, এখানে দেখো sin alpha ধ্রুবক সংখ্যা, তাহলে sin alpha ধ্রুবক সংখ্যা, sin alpha কিভাবে বেরিয়ে আসবে, cos বাই sin, cos বাই sin মানে cot, তাহলে cot u du। ওকে, du এর ইন্টিগ্রেশন করলে ইন্টিগ্রেশনের ফর্মুলাটা কি আছে, cos alpha u, সরি এটা মাইনাস হবে sin alpha, cot এর ইন্টিগ্রাল ফর্মুলা কি আছে, log sin u প্লাস c, এর কারো বাচ্চ আলফা, সরি u এর মান কি আছে, u এর মান আছে x প্লাস আলফা, বসিয়ে দাও, তাহলে cos alpha x প্লাস আলফা sin alpha log sin x plus alpha plus c। চলো, তো এই অঙ্কটা এখানে কমপ্লিট হলো। ওকে, কপি করো, বুঝলাম। এবার একটা বিশেষ টাইপ নিয়ে আমরা আলোচনা করব, বিশেষ টাইপ নিয়ে, খুব ইম্পর্টেন্ট টাইপ। ঠিক আছে, দেখো e to the power x f of x plus f dash x dx। ওকে, কোন ইন্টিগ্রেশনের এই যে ইন্টিগ্রালটা আমার এই টাইপের অঙ্ক থাকবে। ঠিক আছে, e to the power x f of x f dash x, অঙ্ক দেখে তোমাকে f of x আর f dash x টাকে চিহ্নিত করতে হবে, বুঝতে পেরেছো? তাহলে দুটো অঙ্ক করা যাক, অঙ্ক করলে মোটামুটি উদাহরণ দেখলে আমরা মোটামুটি কনসেপ্টের বিল্ড আপ হবে। দেখো, এক নম্বর হচ্ছে সহজ অঙ্ক দেখে করছি, e to the power x 1 by x minus 1 by x square dx। আরেকটা অঙ্ক e to the power x cos x minus sin x। ওকে, দেখো এরকম টাইপের থাকলে আমরা ডি ফর্মে অঙ্কটা করতে পারি, d of e to the power x f of x। আর যদি আমরা জেড ধরে করি, জেড ধরে করতে যাই, তাহলে জেড সমান সমান আমাদের ধরতে হবে e to the power x f of x। মেন কথা হচ্ছে এই অঙ্ক দেখে তোমাকে f of x টাকে চিহ্নিত করতে হবে। ওকে, এবার দেখো এই অঙ্কটা অথবা এই অঙ্কটাতে আমরা f of x খুব সহজেই চিহ্নিত করতে পারছি। দেখো e to the power x, e to the power x আছে, f of x বলে তো 1 by x, এখন 1 by x কে ডেরিভেটিভ করলে পরেরটাই চলে আসছে মাইনাস 1 by x স্কয়ার। তাহলে মেরে প্যারো বাচ্চো f of x টাকে খুব সহজেই আমরা চিহ্নিত করে ফেললাম, তাহলে 1 by x টাকে এখানে কি হবে, f of x। তদরূপে এই অঙ্কটা দেখো e to the power x cos x minus sin x। ওকে, তাহলে cos x কে ডেরিভেটিভ করলে কি আসে, মাইনাস sin x আসে। তাহলে খুব সহজেই এই টাইপটা ধারণ করলো। এখন এই টাইপটা যদি ধারণ করে থাকে, এই সূত্রটা আমাদের পাশে উল্লেখ করতে হবে। পাশে উল্লেখ করার পর আমরা এই অঙ্কটাকে এইভাবে লিখতে পারি, d e to the power x f of x হিসেবে কে আছে এখানে, 1 by x আছে। তাহলে মেরে প্যারো বাচ্চো dx, টোটালটাকে x কল্পনা করো, তাহলে dx কে ইন্টিগ্রেশন করলে কি হয়, ফর্মুলাটা কি আছে, x হয়। তাহলে x বলে তো এখানে e to the power x 1 by x plus c। ঠিক আছে, আর এটাকে লিখতে পারি d of e to the power x cos x। অবশ্যই পাশে সূত্রটা লিখবে, কারণ এটা দু লাইনের মধ্যে অঙ্কটা হয়ে যাচ্ছে, পাশে উল্লেখ করে দিলে সুবিধা হবে। ঠিক আছে, আর একটা জিনিস বলি, যদি তোমরা জেড ধরে করতে চাও এই অঙ্কটা, ধরো এই অঙ্কটা আমি করছি আবার cos x minus sin x dx, তাহলে আমরা কি ধরবো, putting e to the power x cos x equal to z। তাহলে আমরা uv পদ্ধতিতে ডেরিভেটিভ করব। কি পদ্ধতিতে ডেরিভেটিভ করব, uv পদ্ধতিতে ডেরিভেটিভ করব। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, e to the power x কে ডেরিভেটিভ করলে e to the power x হয়, cos x ফিক্সড। এবার e to the power x ফিক্স থাকছে, cos x এর ডেরিভেটিভ করলে কি হয়, মাইনাস sin x, এই মাইনাস লিখলাম sin x, পাশে থাকছে dx is equal to কি dz। তাহলে মেরে প্যারো বাচ্চো এখান থেকে e
টু দি পাওয়ার x কমন নাও, cos x minus sin x ইকুয়াল টু dz। তাহলে এই টোটালটা দেখো এখানে এসে গেছে, টোটালটা এসে গেছে না? তাহলে এই টোটালটার জায়গায় আমরা কি লিখতে পারি এখানটায়? ইন্টিগ্রেশন। ইন্টিগ্রাল এটা লিখতে পারি আমরা dz। তাহলে শুধু dz এর ইন্টিগ্রেশনের ফর্মুলা কি আছে? z প্লাস c। এখন z বলে তো এটা, ঠিক আছে? তাহলে তোমরা ডি ফর্মে করতে পারো, আবার জেড ধরেও করতে পারো। ওকে, চলো এটা কপি করো, বুঝলাম। এটা একটা বিশেষ টাইপ, এই টাইপের অনেক অঙ্ক তোমাদের টেক্সট বইতে আছে, এগুলো সলভ করো, ঠিক আছে? ওগুলো সলভ করো, দেখো কোনো প্রশ্ন অঙ্ক যদি আটকায় তাহলে আমাকে জানাও। ওকে, আরেকটা বিশেষ টাইপ dx थ्री sin x minus 4 cos x। দেখো এই অঙ্কটা করার একটা টেকনিক আছে। কি টেকনিক আছে? দেখো sin x আর cos x এর সহগগুলো লক্ষ্য করো। sin x এর সহগ এখানে আছে 3 আর cos x এর সহগ আছে -4। এখন টেকনিকটা কি হচ্ছে? sin x এর যে সহগগুলো থাকবে তাকে রুট ওভার লিখবো, সহগ যেটা থাকে তাকে স্কয়ার করব, মাঝখানে প্লাস হবে -4 এর স্কয়ার। তাহলে 3 3 9 16, 16 আর 9 25, 25 এর বর্গমূল করলে কত হবে? 5 হবে। তাহলে আমাদের সর্বপ্রথম লক্ষ্য করতে হবে এই ধরনের অঙ্ক থাকলে sin x অথবা cos x এর যে সহগ থাকবে তাদেরকে বর্গ করে যোগ করব, যোগ করার পর বর্গমূল করতে হবে। ভালো করে মন দিয়ে শোনো, sin x cos x এর যে সহগগুলো থাকবে তাদেরকে বর্গ করে যোগ করব, যোগ করার পর তাদেরকে বর্গমূল করে যে অ্যানসারটা আসবে সেইটাকে আমরা কি করব? সেইটাকে আমরা ভাগ করব নিচে আর উপরে গুণ করব। তাহলে 3/5 sin x -4/5 cos x। তার বাচ্চা এবার দেখো 3/5 টাকে আমরা cos আলফা ধরছি, তাহলে অটোমেটিকলি আমরা যদি এখান থেকে sin আলফা বার করি সেটা হবে কত? 4/5। তাহলে sin আলফাকে আমরা ধরতে পারি 4/5। তাহলে দেখো একটা ফর্মুলা ধারণ করলো, তাহলে 1/5 বাইরে বেরিয়ে আসলো, dx বাই sin x cos আলফা মাইনাস cos x sin আলফা। তাহলে বাচ্চা কি সূত্র ধারণ করছে? sin a cos b minus cos a sin b। তাহলে সূত্র হবে কি? sin a minus b, sin x minus আলফা হবে। কি হবে নিচে? sin x minus আলফা। sin x minus আলফা উপরে উঠলে কি হবে? কি হবে? cosec x minus আলফা dx। তাহলে বাচ্চা এই x এর জায়গায় আমরা কি লিখে দিতে পারি? x minus আলফা, d of x minus আলফা। তাহলে cosec x dx, cosec x dx, x এর ফর্মটা কি আছে এখানে? x minus আলফা আছে। তাহলে cosec x এর ইন্টিগ্রেশন তো তোমরা জানো, log of cosec x minus cot x, log of cosec x minus cot x। এখানে আলফাটাকে তোমাদেরকে চিহ্নিত করতে হবে। দেখো এটা ভাগ করো, ভাগ করলে কি হবে? tan আলফা, tan আলফা দিয়ে ভাগ করলে 5 5 কেটে যাবে, তাহলে 4/3 হবে। তাহলে আলফা ইকুয়াল টু লিখতে পারি আমরা tan ইনভার্স 4/3 বা tan আলফা সমান সমান 4/3 এটাও লিখতে পারো, ঠিক আছে? চলো এটা কপি করো। এই ধরনের অঙ্ক তোমাদের টেক্সট বইতে প্রচুর আছে, আমি একটা টাইপের একটা অঙ্ক করে দিলাম, ঠিক আছে? বাকিগুলো তোমরা চেষ্টা করবে। চলো আরেকটা অঙ্ক করে দেই। dx cos 2x √3
sin 2x। দেখো cos 2x এর সামনে সহগ কত আছে, কোএফিসিয়েন্ট আছে 1, আর sin 2x এর কোএফিসিয়েন্ট কত √3। তাহলে কি করতে হবে, প্রথমে বর্গমূল দেব, 1 এর স্কয়ার √3 তার স্কয়ার, 3 আর 1 4 হয়, 4 এর বর্গমূল করলে 2 হয়। তাহলে প্যারো বাচ্চু আমাদেরকে কি করতে হবে, dx এখানে 2 দিয়ে গুণ করব, cos 2x into half plus √3/2 sin 2x। হাফ cos এর কিসের মান আছে, cos বা sin এর মান sin 30, হাফ বাইরে বেরিয়ে আসলো। তাহলে cos 2x হাফ কত হলো এখানে, এটা হচ্ছে sin π/6 প্লাস sin 2x cos √3/2 cos π/6। তাহলে मेरे प्यारो बच्चों sin 2x cos π/6, তার মানে এটা sin a cos b, cos এ sin b সূত্র পড়ছে, সূত্র পড়লে কি হবে, cos sin a plus b, কি হবে sin a plus b। তাহলে sin a plus b 2x plus π/6 dx। এটাকে উপরে তোলো, উপরে তুললে হবে কি cosec 2x plus π/6, b করে দিলাম 2x plus π/6। मेरे प्यारे बच्चों এখানে হাফ ছিল, আর এখান থেকে d 2x plus π/6 plus π/6। দেখো এই d 2x plus π/6 একে ডেরিভেটিভ করলে একটা 2 বার আসে, 2 dx হয়, সেই 2 টা অতিরিক্ত আসে, তাহলে এখানে একটা 2 থাকে আর একটা 2 আসছে, তাহলে এটা হয়ে যাবে 1/4। এবার তো খুব সহজেই তোমরা cosec x এর ইন্টিগ্রেশন করতে পারছো, ঠিক আছে, ফর্মুলায় ফেলে দাও, অঙ্ক মিলে যাবে। কপি করো, মুছে দিলাম। वन प्लस sin x, नीचे হচ্ছে sin x plus 1 plus cos x dx। 1 টাকে লেখা যায় অংশকোণের সূত্র sin স্কয়ার x by 2 plus cos স্কয়ার x by 2। sin x এর ফর্মুলা আছে 2 sin x by 2 cos x by 2। দেখো এই 1 টাকে লেখা যায় sin স্কয়ার x by 2 plus cos স্কয়ার x by 2, আর sin x কে ফর্মুলা অংশকোণের ফর্মুলা ভাঙা যায় 2 sin x by 2 cos x by 2। ওকে, নিচে তদরূপ আমরা সূত্র ফেলতে পারি 2 sin x by 2 cos x by 2, 1 plus cos x, 2 cos স্কয়ার x by 2 dx বাবাজি পাশে থাকছে। তাহলে প্যারা বাচ্চো এবার কি করতে হবে, আমাদের বিভাজন করতে হবে, sin স্কয়ার x বাই টোটালটা, মাঝখানে প্লাস cos স্কয়ার বাই টোটালটা, sin 2 sin x বাই 2 cos x বাই 2 বাই টোটালটা। তাহলে আমরা বিভাজন করে দেই, ইন্টিগ্রাল এইটা বাই এটা, তাহলে কাটছে কি sin sin গণ 2 2 4, মানে 1/4 চলে আসছে, একটা sin থাকছে cos, তাহলে tan x, আর cos স্কয়ার উপরে উঠলে sec স্কয়ার x বাই 2, মাঝখানে প্লাস, সরি dx দেওয়া হয়নি, মাঝখানে প্লাস এইটা বাই এটা, cos স্কয়ার কেটে গেল, তাহলে এটা হচ্ছে 1/4, 1/4 লেখার দরকার নেই, এটা আবার sin x হচ্ছে। এখান থেকে এই ফর্মুলাটা কি হচ্ছে sin x, উপরে উঠলে cosec x হবে, সামনে একটা হাফ থাকবে, মাঝখানে প্লাস এইটা বাই এটা, এটা কেটে যাচ্ছে পুরোটাই, তাহলে এখানে থাকছে হাফ, cos স্কয়ার উপরে উঠলে হয় sec স্কয়ার x বাই 2। ঠিক আছে, দেখো বিভাজন করলে এরকম একটা ফরম্যাট পাওয়া যায়। এবারে খুব সিম্পল ভাবে এটা ইন্টিগ্রেশন হবে, এটা তো ইন্টিগ্রেশনের ফর্মুলা পড়ছে, এটাও ফর্মুলা পড়ছে। এইটা দেখো কি করতে হবে, এটা করতে হবে tan x by 2 কে তোমরা z ধরতে পারো অথবা d ফর্মুলা লিখতে পারো, ঠিক আছে, আমি এতটুকু শুধু করে দিচ্ছি, সহজ, এই ইন্টিগ্রেশন গুলো সহজ, তোমরা পারবে। তাহলে 1/4 tan x d of tan x by 2,
তার বাচ্চো d অফ tan x বাই 2 কে ডেরিভেটিভ করলে কি হবে? তাহলে এটাকে ডেরিভেটিভ করলে sec স্কয়ার x বাই 2, আর এখান থেকে কি আসে একটা হাফ আসে, তাহলে এখান থেকে একটা হাফ বেরিয়ে যাবে, হাফটাকে ঢুকিয়ে দেয় এর মধ্যে, তাহলে 2 হবে। ঠিক আছে, তাহলে আর বাকিটুকু আর করছি না, তাহলে হাফ d, এটা x কল্পনা করো, x dx, তাহলে x dx এর ফর্মুলা কি হয়? x dx এর ফর্মুলাটা হয় x স্কয়ার বাই 2। এখন x হিসেবে কি আছে এখানে? tan স্কয়ার x বাই 2 বাই 2। ঠিক আছে, তাহলে এই হলো এই অঙ্কটার সলিউশন। ওকে, তোমরা এই ইন্টিগ্রেশনটা সহজেই পারবে, এটা করে নাও। চলো নেক্সট অঙ্ক। x to the power 4 x square, চলো dx টা লিখতে ভুলে যাচ্ছি বারবার। দেখো তলার এই রুটের অংশ থেকে আমরা x স্কয়ার কমন নেব, তাহলে x স্কয়ার কমন নিলে রুট থেকে কি বার হবে? x বার হবে। সেই x আর এই x স্কয়ার কি হবে? তাহলে বাচ্চো x কিউব হবে। এখন x স্কয়ার কমন নিলে কি হবে? শুধু x স্কয়ার থাকবে, এখানে 1 থাকবে, এখানে 1 বাই x স্কয়ার থাকবে। তাহলে উপরে কি রইল? উপরে রইল x to the power 4 minus 1 dx। চলো এইবারে আমরা বিভাজন করব, এটা বাই এটা মাইনাস, তাহলে এটা হবে শুধু x minus 1 by x cube dx by x square plus 1 by 1 by x square। এই অঙ্কটা আবার তোমরা ডি ফর্মেও করতে পারো, আবার জেড ধরে করতে পারো। তাহলে এইটাকে আমরা জেড স্কয়ার ধরবো, এই ভিতরের অংশটুকু আমরা জেড স্কয়ার ধরবো। ঠিক আছে, জেড ধরে এগোতে পারো, আমি ডি ফর্মে করে দিলাম। ঠিক আছে, দেখো ইন্টিগ্রেশন ডি অফ রুট অফ এক্স স্কয়ার প্লাস 1 প্লাস 1 বাই এক্স স্কয়ার। ঠিক আছে, এবার অনেকের মাথায় ঘন্টা বাজবে যে স্যার কি হল, কি করে এটা হলো। ঠিক আছে, দেখো খুব সিম্পল সা ফান্ডা আছে এখানে। কি ফান্ডা? যে এটাকে বর্গমূল করো, এই সরি বর্গমূল বলছি, এটাকে ডেরিভেটিভ করো। ডেরিভেটিভ করলে কি হবে? 2 x স্কয়ার প্লাস 1 বাই 1 বাই x স্কয়ার। এবার রুটের মধ্যে যে অংশটা আছে তাকে ডেরিভেটিভ করো, তাকে ডেরিভেটিভ করলে কি হবে? 2x মাইনাস 2 বাই x কিউব। তাহলে উপর থেকে 2 কমন যাচ্ছে, সেই 2 আর এই নিচের 2 কেটে ক্যান্সেল হয়ে যাবে। তাহলে দেখো না, এইটাই এসে গেছে। কি এসে গেছে? এইটা এসে গেছে। তাহলে টোটাল উপরের বিষয়টা এখান থেকে দেখো, এখান থেকে এই পর্যন্ত টোটালটাকে আমরা এই ফর্মে লিখে দিলাম। ওকে, তাহলে dx টোটালটাকে x কল্পনা করো, তাহলে dx এর আমরা ইন্টিগ্রেশনের ফর্মুলা কি আছে? x হয়, তাহলে এখানে হবে x স্কয়ার প্লাস 1 প্লাস 1 বাই x স্কয়ার। ওকে, চলো এটা খুব ভালো অঙ্ক। নেক্সট dx x minus p into root over x minus p into x minus q। ওকে, দেখো এই অঙ্কটা x minus p কে 1 by z ধরতে হবে, তাহলে dx minus 1 by z স্কয়ার। আচ্ছা ইউ ধরো, সব থেকে ভালো ইউ স্কয়ার du। তাহলে মেরে প্যারো বাচ্চো dx বলে তো মাইনাস 1 বাই ইউ স্কয়ার du। এটা মানে কি? 1 বাই ইউ। এটা মানে কি? 1 বাই ইউ। এখান থেকে x বলে তো কি? 1 বাই ইউ প্লাস পি। তাহলে এই যে ভিতরে দেখো, এইটা মানে তো 1 বাই ইউ, এটা মানে 1 বাই ইউ। এই যে ভিতরে x আছে, এই xটার জায়গায় xটার জায়গায় কি লিখবো? এটা। তাহলে 1 বাই ইউ প্লাস পি মাইনাস কিউ। ঠিক আছে, তাহলে বাচ্চা এইখানটা আমরা লসাগু করবো, এইখানটা। ঠিক আছে, লসাগু করলে কি হবে দেখো, মাইনাস 1 বাই ইউ স্কয়ার ডিইউ 1 বাই ইউ রুট ওভার 1 বাই ইউ, ইউ লসাগু, তাহলে 1 প্লাস
ইউ ইন্টু পি মাইনাস কিউ। তাহলে দেখো এই ইউ আর এই ইউ গুণ হবে ইউ স্কয়ার, তাহলে রুটের থেকে বেরোবে একটা ইউ নিচে 1/u, তাহলে সেই 1/u আর 1/u গুণ করলে 1/u স্কয়ার, তাহলে এইটাটা ক্যান্সেল হয়ে যাবে, মাইনাসটা বেরিয়ে আসলো, শুধু থাকবে du আর ভিতরে থাকছে কে, ভেতরে থাকছে 1 প্লাস কিউ পি মাইনাস কিউ। ঠিক আছে, এবার তোমরা এটাকে আবার জেড স্কয়ার ধরতে পারো। ঠিক আছে, এটাকে জেড স্কয়ার ধরতে পারো, আমার জেড বেড ধরা জেড ধরতে পারো, আবার তোমার ডি ফর্মেও করতে পারো। ঠিক আছে, চলো আমি ডি ফর্মে করে দিলাম, মাইনাস ডি অফ 1 প্লাস ইউ ইন্টু পি মাইনাস কিউ। দেখো এটাকে ডেরিভেটিভ করলে অতিরিক্ত কি চলে আসছে, অতিরিক্ত চলে আসছে, ডেরিভেটিভ করলে দেখো 1/2 1 প্লাস ইউ পি মাইনাস কিউ। এবার ভেতরের অংশটা ডেরিভেটিভ করলে এই ইউ কে ডেরিভেটিভ করলে কি হবে, du হবে, তার সঙ্গে এক্সট্রা থাকবে পি মাইনাস কিউ, কারণ এটা ধ্রুবক সংখ্যা, ধ্রুবক সংখ্যাটা বার হবে, ইউ কে ডেরিভেটিভ করতে হবে। তাহলে প্যারো বাচ্চো দেখো এটাকে ডেরিভেটিভ করলে কি অতিরিক্ত চলে আসছে, এইটা তো আমাদের মেন অঙ্ক ছিল, এটা আমাদের মেন অঙ্ক ছিল, অতিরিক্ত কে চলে আসছে পি মাইনাস কিউ বাই 2, তাহলে নিচে একটা 2 আসছে, তাহলে আমরা উপরে একটা 2 গুণ করব, আর উপরে আমরা পি মাইনাস কিউ আসছে, উপরে ভালো করে মন দিয়ে শোনো, এখানটা উপরে আসছে পি মাইনাস কিউ, তাহলে এখানে হবে পি মাইনাস কিউ, নিচে আসছে 2, তাহলে ব্যালেন্স করার জন্য উপরে 2 গুণ আর নিচে পি মাইনাস কিউ গুণ, তাহলে এই 2টা বাইরে বেরিয়ে আসলো 2 বাই পি মাইনাস কিউ ডি অফ এটা, তাহলে 1 প্লাস ইউ পি মাইনাস ইউ এর মান কি ছিল, ইউ এর মান এখান থেকে কি করা যায়, উল্টে দাও, ইউ সমান সমান 1 বাই এক্স মাইনাস পি, তাহলে এখানে ইউ এর জায়গায় লিখে দিতে পারি 1 মাইনাস এক্স মাইনাস পি, এটাকে ক্যালকুলেশন করো, দেখবে উত্তর মিলে গেল। ঠিক আছে।